নবীজি বলছেন মানুষ যখন ঘুমায় যায় তখন তার শিয়রে তার মাথার কাছে শয়তান বসে যায়। মানুষ যখন ঘুমায় যায় শয়তান মাথার কাছে বসে যায়। সে বসে মানুষের মাথার মধ্যে সে তিনটা গিট দেয়, তিনটা গিরা দেয়। কয়টা? আরো জোরে বলুন, কয়টা? তিনটা গিরা দেয়। আর সে ফু দিয়ে দেয়। শয়তান বলে বান্দারে, ও আল্লাহর বান্দা ঘুমিয়ে থাক, রাত অনেক বড়, ঘুমিয়ে থাক। ফজর আজান গেলেও সে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ওঠে না। নবীজি বলেন আল্লাহর কোন বান্দা যদি সকালবেলা ঘুম থেকে উঠে জাগ্রত হয়, আমি রবের নাম কেউ যদি স্মরণ করে, আল্লাহ রব্বুল আলামিন স্মরণ করার কারণে শয়তানের দেওয়া একটা গিট আল্লাহ রব্বুল আলামিন খুলে দেন। সুবহানাল্লাহ। কোন ঘুম থেকে উঠলে একটা দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এটা বড় আর কি, আপনি এইটুকু পড়বেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। এই ছোট্ট দোয়া ঘুম থেকে উঠলে পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? সবাই বলে হাত তোলেন, হাত তোলেন, বলে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ঘুম থেকে উঠে দোয়াটা পড়বেন। তাহলে শয়তানে যে তিনটা গিরা দেয়, গিট দেয়, এই গিট গুলো খুলে দিবেন কে? এরপর নবীজি বলছেন যে লোক ঘুম থেকে উঠে আল্লাহর নাম স্মরণ করলো, আল্লাহ রব্বুল আলামিন শয়তানে একটা গিট খুলে দিল। আর সেই ব্যক্তি যদি ওযু করলো, ওযু করার সাথে সাথে শয়তানের দেওয়া 2 নম্বর গিটটা খুলে দেন কে? আর গিট বাকি আছে কয়টা? আরো জোরে, কয়টা? আমার নবী বলেন কেউ যদি ঘুম থেকে উঠে আল্লাহ বলল, তারপর ওযু করলো, তারপর যদি আল্লাহর কোন বান্দা ফজরের নামাজটা পড়ে ফেললো, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে শয়তানের 3টা গিট খুলে দেন। সুবহানাল্লাহ। আর গিট থাকে না। তখন ওই ব্যক্তি আনন্দ প্রফুল্ল মন নিয়ে দিনের কাজ শুরু করে। তার মধ্যে ভালো লাগে, শান্তি লাগে, আজকে দিনটা ভালো যাচ্ছে। কিন্তু নামাজ যদি না পড়ে, ঘুম থেকে যদি না ওঠে, 8টা 9টা বাজে যদি ঘুম থেকে ওঠে, কানের মধ্যে ইয়ারফোন হেডফোন আছে না নাই লাগাই যে শুইছে, সে 8টা 9টা হেডফোনে এক কানে রয়ে গেছে। শয়তান কি ওয়াসওয়াসা দিবে? শয়তান তো ঢুকিয়ে আছে ভিতরে। তার জন্য সারা দিন অলস ভাবে কাটাবে, কোনো কিছু ভালো লাগবে না, কাজে বরকত হবে না, তার কোনো প্ল্যান প্রোগ্রাম কিচ্ছু থাকে না, কারণ তার কোনো প্ল্যান নাই, তার নামাজ নাই, কিচ্ছু নাই। যার নামাজ নাই সে কি ঈমানের দাবি করতে পারে?